আজকে আমরা ক্যানভাতে একটা কাজ করব। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ক্যানভা টিউটোরিয়াল বাই স্মার্টফোনে। তো আজকে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে এই কাজটা আমি করে এখানে একটা অ্যানিমেশন দেবো এভাবে, ঠিক আছে? তো অ্যানিমেশনটা কিভাবে দিব, আমি অ্যানিমেশনটাতে আসলে কাজটা কী হবে সেটা একটু আমি প্লে করে দেখাচ্ছি। Season of the year. Spring. তো এটা হচ্ছে Summer. একটা নাম সহ একটা পার্ট এভাবে Winter. বের হয়ে দেখাবে। তো এই পুরো কাজটা আজকে আমরা ইনশাআল্লাহ করে দেখব। Fall. তো আশা করি আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। Thank you. তো আমরা হচ্ছে কাজটা স্টার্ট করব এখন। তাহলে আমি প্রথমত আমি একেবারে নিউ পেজ নিয়ে করছি না, এখানের মধ্যেই করে ফেলছি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি একটা নিউ পেজ নিয়ে করতে পারি। তাহলে আমি ছবিটা দেখে দেখে করার জন্য এখানে আমি একটা ছবিটা একটু ডাউনলোড করে রাখি। ডাউনলোডে গিয়ে এটা আমি পিএনজি ফরম্যাট দিলাম। পিএনজি ফরম্যাট দিয়ে এটা আমি হচ্ছে জাস্ট অল পেজ দিব না, আমি শুধু পেজ ওয়ানটা আপলোড দেব। ওকে, ডাউনলোড দেব। ডান। ওকে, ডাউনলোড হোক। এরপর হচ্ছে আমরা এটা 500 পিক্সেলের সাইজ নেব, পেজ নেব। তো আমাদের আমি ডিজাইনে গেলাম, একটু ব্যাকে যাচ্ছি, সরি। তো আমি একটা নিউ ডিজাইন নিতে চাচ্ছি। নিউ ডিজাইন নেওয়ার জন্য আমি ব্যাকে গেলাম। নিউ ডিজাইনটা আমরা কিভাবে নেব, আমরা হচ্ছে নিউ ডিজাইন নেওয়ার জন্য এইখানে নিচে একটু খেয়াল করবেন, এই যে প্লাস চিহ্নে চাপ দিবেন। প্লাস চিহ্নে চাপ দেওয়ার পর এখানে আমরা কি দিব, কাস্টম সাইজে চাপ দেওয়ার পরে আমরা এখানে লিখলাম 500 এখানে নেব পিক্সেল। ওকে, পিক্সেল ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটারের পার্থক্যটা কি? পিক্সেল মানে ইঞ্চি তো আমরা বুঝি, মিলিমিটার সেন্টিমিটার এগুলোও বুঝি, পিক্সেলটা আমরা অনেক সময় বুঝি না যদি গ্রাফিক ডিজাইনার কাজে নতুন হয়ে থাকি। তাহলে পিক্সেল হচ্ছে, ইঞ্চি হচ্ছে আপনার 100 পিক্সেল ইকুয়াল টু 1 ইঞ্চি। তো আপনি 1 পিক্সেল নিলে সেটা দেখাও যাবে না, আপনার 100 পিক্সেলে 1 ইঞ্চি হয়, তাহলে বুঝে নিতে পারেন। যেমন তাহলে 500 পিক্সেলে 5 ইঞ্চি, আমি 5 ইঞ্চি সাইজের একটা পেজ নিচ্ছি। তো ক্যানভাতে আমরা কাজ করার সময় সবসময় ফটোশপ ইলাস্ট্রেটরে সাধারণত আমরা ইঞ্চির পরিমাপটা নিয়ে কাজ করি, ক্যানভাতে সবসময় সাধারণত পিক্সেল দিয়েই করা হয়। তো পিক্সেলটা আশা করি বুঝতে পেরেছি আমরা, এটা একটা পরিমাপ, যেমন আমরা গ্রাম, কেজি এরকম বলি না, সেরকম পিক্সেলটাও একটা পরিমাপ। তাহলে 100 পিক্সেল 500 পিক্সেল একটা সাইজ নাম, মানে 5 ইঞ্চির মতো সাইজ আর কি। তাহলে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে দেবো। এরপর এখানে ক্রিয়েট নিউ ডিজাইন দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে আমি একটু দেখে দেখে করার জন্য, আমাদের কাজটা দেখে দেখে করার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমত এখানে আরেকটা জিনিস আমি একটু দেখি, এই অপশনটা আসলে নিচে নামিয়ে দেবো। যখন দেখবেন এরকম একটা টেমপ্লেট নিতে বলছে, আমি টেমপ্লেট নিব না। টেমপ্লেট নিলে মানে এখানে অনেক ডিজাইন আছে, আমি কোনো টেমপ্লেট নিয়ে কাজটা করতে চাচ্ছি কি না এটা জিজ্ঞেস করছে আর কি। তো আমি টেমপ্লেট, যেমন আমি মনে করে লিখলাম সোশ্যাল মিডিয়া লিখলাম, তাহলে ওই ধরনের কিছু টেমপ্লেট আমার কাছে চলে আসবে, সোশ্যাল মিডিয়া পোস্টার। তো এইটা নিলে এখানে আমি একটু চেঞ্জ করে লেখাগুলো একটু চেঞ্জ করে, যেমন এই লেখাটা আমি চেঞ্জ করে লিখলাম কানিজ। এভাবে আমি চেঞ্জ করে এই যে
এভাবে একটা একটা চেঞ্জ করে কিছু ডিলিট করে দিলাম। এভাবে আমি কাস্টমাইজ করে একটা টেমপ্লেট নিয়ে কাস্টমাইজ করে সেটা আবার নতুন করে নিজের মতো করে করতে পারবো। তো এখানে আরও এক্সট্রা ডিজাইন অ্যাড করে, তো আমি সেটা করব না। আমি আনডু দিয়ে দিচ্ছি উপরে, আনডু রিডু হচ্ছে উপরে, এই যে এখানে আনডু, এই যে রিডু। তো আনডু মানে কি, যে কাজটা করেছি সেটা বাতিল করে দিচ্ছি, আর রিডু মানে কি, কাজটা আবার নিয়ে আসতেছি। তো আমি আনডু করে করে কাজটা বাতিল করে দিলাম, আর রিডুটা কি হয় দেখেন, ওই কাজটা যেটা বাতিল করেছে সেটা আবার হয়ে যাচ্ছে আর কি, যে কাজটা বাতিল করেছে সেটা আবার হয়ে যাচ্ছে। তো আমি আনডু করে করে কাজটা বাতিল করে দিলাম, আরও আনডু করে দিই। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে এখানে থ্রি ডটে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফাইলটার একটা নাম দিব। এখানে পেন্সিলে চাপ দিয়ে আমি ফাইলটার নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম। এটার নাম দিলাম সিজন অফ দ্য ইয়ার। এখানে নামটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মনে করেন আপনি ইউটিউবে বা এই যে কাজটা করবেন, যে ছবিটা ইউটিউবে বা ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন, সেক্ষেত্রে এখানে যে নামটা দিচ্ছেন ওইখানে ছাড়ার সময় আপনি ওই নামটা দিয়েই ছাড়বেন, সিজনস অফ দ্য ইয়ার। তাহলে আপনার ভিউটা ভালো হবে এবং কপিরাইটের সমস্যাগুলো হবে না। তো আপনার অবশ্যই নামটা খেয়াল করে, আমরা কাজটা করার সময় নামটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে সেট করব। তো নাম দেওয়ার পরে আমি এখানে একটু সেভ দিয়ে দিব, নামটা সেভ, এটা ফাইল সেভ করছি না, নামটা সেভ করছি। তো এরপর এখানে কিছু সেটিংও করবেন আপনি ডকুমেন্টের কাজটা শুরু করার আগে। সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আপনার শো মার্জিন, শো প্রিন্ট রিড, এই দুটো অপশন অন করে দিব। তো আমরা ল্যাপটপে ক্ষেত্রে রুলার আনতে পারি, রুলার থেকে গাইডস আনতে পারি, কিন্তু এখানে গাইডস আনতে একটু স্মার্টফোনের ঝামেলা, কাস্টম করে আনতে হয়, সেটা নাড়ানো চাড়ানো যায় না। তো গাইডসটা আমরা অন্যভাবে শিখবো স্মার্টফোনের ক্ষেত্রে। কিন্তু আপনার শো প্রিন্ট রিড, শো মার্জিনটা দিলে কী হয় সেটা একটু দেখে, আমি এগুলো একটু তুলে দিলাম। হ্যাঁ, তারপর আমি ব্যাক করলাম। তো এখন দেখেন এখানে আমরা যখন কাজ করব আর কি, আমরা যখন একটা ডকুমেন্টে কাজ করব, আমরা যখন পরীক্ষার খাতায় যেরকম লিখি না, তখন পরীক্ষার খাতায় টিচাররা আমাদেরকে বলে বেশি করে মার্জিন রাখতে, কারণ এটা কম্পিউটারে আবার চেক করা হবে। তারপর হচ্ছে স্ট্যাপলার করলে লেখা ভিতরের দিকে ঢুকে যেতে পারে, তাই আমরা চারিদিকে একটু বেশি করে মার্জিন রেখে, এই যে সাইডগুলোতে বেশি করে মার্জিন রেখে এই ভিতরে করে কাজ করি। এই জায়গাগুলো আমরা গ্যাপ রেখে দিই না, টিচারটা আমাদেরকে এভাবেই করতে বলে। এই সাইড থেকে যদি আপনি লেখা শুরু করেন, এটা মার্জিনের ওই স্ট্যাপলারের মধ্যে নিউ পেজ নিলে স্ট্যাপলারের মধ্যে চলে যেতে পারে, বা পিসিতে যখন এটা কাটা হবে, কম্পিউটারে খাতাটা কাটা হবে, তখন একটু সমস্যা হতে পারে। তো আমরা যে কোনো কিছুরই, যে কোনো ডিজাইন করার সময় সবসময় একটু মার্জিন, তো আমার পেজের মার্জিনটা হচ্ছে কি, আমি দেখি এই 3 লাইনে যাওয়ার পরে, এখানে 3 লাইনে যাওয়ার পরে সরি, এই 3 লাইনে 3 ডটে যাওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে খেয়াল করেন 3 ডটে যাওয়ার পর আমরা এখানে সেটিংসে যাব, তাই তো। সেটিংসে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে আমার সাউন্ডের হয়তো একটু সমস্যা হতে পারে, আজকে শুক্রবার। তো এখানে শো মার্জিনে একটা চাপ দেব। শো মার্জিনে চাপ দিয়ে আমি শো মার্জিনে চাপ দিলাম। এখন দেখেন এই যে চারিদিকে একটা মার্জিন এসেছে না, এই যে চারিদিকে যে একটা মার্জিন এসেছে, এই যে মার্জিন এসেছে, এই মার্জিনের ভিতর আমরা কাজটা করব। এখানে আমরা কাজ করব না, এখানে আমরা কাজ করব না, এই সাইডে কাজ করব না, এই সাইডে কাজ করব না। ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে বা একটু ডিজাইন ওপর দিকে যেতে পারে,
কিন্তু মূল যে লেখা, মূল যে ডিজাইনটা সেটা আমরা চেষ্টা করতে হবে এই মার্জিনের ভিতর করার জন্য, না হয় আপনার জিনিসটা দেখতেও সুন্দর লাগবে না আর ভালো লাগবে না। তো আরেকটা হচ্ছে প্রিন্ট ব্লিড, আমি এটা কেটে দিচ্ছি। আমরা যখন কাজটা যদি প্রিন্ট করি, প্রিন্ট করার ক্ষেত্রে এখানে এই পাশে এই সাইডটা যখন মনে করেন আপনি এই কাজটা 10 কপি প্রিন্ট করছেন, এটা আপনি 10 কপি প্রিন্ট করবেন বা 1 কপি প্রিন্ট করেন, যখন একটা কাগজ থেকে কাগজে এটা প্রিন্ট করে বের করা হবে, যেমন পাসপোর্ট সাইজের ছবিগুলো একটা কাগজ একসাথে 20 কপি 30 কপি আমরা প্রিন্ট করি না, তো প্রিন্ট করার পর এটা কাটা হয়, কাছে দিয়ে কাটা হয়। কাটার সময় আপনার এই সাইডটা একটু কী হয়ে যেতে পারে, কেটে যেতে পারে, এই সাইডটা একটু কেটে যেতে পারে। এই সাইডে যেই জায়গাটা কেটে যাবে ওটাকে বলা হয় প্রিন্ট ব্লিড বা ব্লিড এরিয়া। তো এই ব্লিড এরিয়াটা আপনি দেখার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এখানে 3 ডটে গিয়ে আপনি ওই যে সেটিংসে গিয়ে শো প্রিন্ট ব্লিডে চাপ দেবেন, তাহলে আপনি ব্লিড এরিয়াটাও আপনার দেখতে পাবেন। তাহলে ব্লিড এরিয়াতেও আমরা কোনো কাজ করবো না, কারণ ব্লিড এরিয়া তো কেটে যাবে। তো এখানে আসলে ভালো করে ব্লিড এরিয়াটা বোঝা যাচ্ছে না, কালার টালার দিলে ডিজাইন করলে তখন ব্লিড এরিয়াটা বোঝা যাবে। ব্লিড এরিয়া হচ্ছে একদম সাইডে দেখায়। তো ব্লিড এরিয়াতে আমরা কাজ করব না এবং এই মার্জিনের বাইরেও আমরা কাজ করব না, আমরা টোটাল সবগুলো কাজ মার্জিনের ভেতরে করব। তো কাজ করার সময় অবশ্যই আমরা সেটিং থেকে ব্লিড এরিয়া এবং মার্জিন এগুলো শো করে দেব। তো এখন আমি কাজটা যেটা দেখে করব সেটা একটু আমি এখানে নিচে বাইরে এখানে আমরা নিচে এই যে এই পেজটাতে আমি কাজ করছি, হ্যাঁ। তো আমরা এখানে গ্যালারিতে বা আমরা এখানে গ্যালারি বা আপলোড একটা অপশন আছে ওইদিকে, আপলোডে গেলাম। আপলোডে আমরা এখানে আপলোডে চাপ দিব। আপলোডে যাওয়ার পর আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আপলোড ফাইলসে চাপ দেবো। আপলোড ফাইলসে চাপ দিয়ে আমি কী করব, ডিভাইস দেব। তো ডিভাইস দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আপনার আমি 3 লাইনে গিয়ে আমার যে ডাউনলোডস ফোল্ডারে গেলাম। ডাউনলোডস ফোল্ডারে নাই, তো আমি ইমেজেসেই বা রিয়েলমি C3 আমার মেন ফোল্ডারটাতে গিয়ে আমি একটু পিকচার্সে গেলাম। পিকচার্সে গিয়ে এই যে ক্যানভাতে গিয়ে, আচ্ছা আমার ছবিটা মনে হয় ডাউনলোড হয় নাই বা খুঁজে পাচ্ছি না, যেটাই হোক আমি আরেকবার ট্রাই করি। আমার ছবিটা ফাইলে কোথাও আছে, একটু আগে যে ডাউনলোড করেছিলাম সেটা আর কি। তো আমি এখানে আবার খুঁজে নেওয়ার সময় ক্যানভাতে এই সমস্যাটা হয়, আমি যে কাজটা খুঁজে পাচ্ছি না। আপলোডসে গেলাম, আপলোডসে গিয়ে বা গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে এখানে এই যে এখন দেখা যাচ্ছে রিসেন্ট গ্যালারি থেকে। তো এই যে এই কাজটা আমি একটু পেজ দিলাম, মানে এই পেজটাতে এই কাজটা আসবে। তো এখানে আমি একটু কোণায় বসিয়ে এই যে এখানে দেখেন এই যে কোণাগুলো আছে না, এই কোণাগুলো ধরে বড় করবেন সবসময়। নেভার আমরা কি করব না, এইখানে বড় করব না, তাহলে এটা কেটে যাবে, ক্রপ হয়ে যাবে। আমরা সবসময় কোণা ধরে বড় করব, এই যে কোণা ধরে বড় করব, ছোট করব। কখনোই আমরা ওই যে লাইনগুলোতে, এই লাইনগুলোতে কখনোই বড় করব না। তো আমরা এখানে কোণা ধরে জিনিসটা সুন্দর করে প্রথমে আমি এই পাশে করে বসিয়েছি। প্রথমে কোণাটা এখানে একটা কোণা বসিয়েছে, তারপর বাকি এই সাইডে এই কোণাটা ধরে নিচের দিকে টেনে সুন্দর করে সেট করে দিয়েছে। এখন এই কাজটা আমরা আজকে করতে চাচ্ছি, একেবারে সহজ একটি কাজ। তো আমি একটা নিউ পেজ নেব। তো নিউ পেজ নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে নিউ পেজ নিলাম। নিউ পেজ নিয়ে আমরা এখানে একটা নিউ পেজ নিয়ে আমরা এখানে হচ্ছে কী কাজ করা যেতে পারে। প্রথমে একটা এই ছবি যে ঢোকাবো না, তো ছবি ঢোকালে তো এখানে ফ্রেম লাগবে, তো এই ধরনের ফ্রেম লাগবে, এই যে এইরকম ফ্রেম লাগবে, দেখেন এইরকম ফ্রেম লাগবে, এই ধরনের ফ্রেম লাগবে।
তো ফ্রেম, ক্যানভাতে ফ্রেমের মধ্যে ছবি ঢোকানো হয়। তো এখানে আমি 2 নম্বর পেজটাতে গিয়ে 2 নম্বর পেজটা কীভাবে নিয়েছি, এই যে প্লাসে চাপ দিয়ে। তো আমরা যখন এটা ডাউনলোড করব তখন আমি এই পেজটা ডিলিট করে দিই বা এই পেজটা হাইড রেখে ডাউনলোড দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে আপনার এখানে হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে নিচের দিকে এলিমেন্টস, এই যে নিচে এখানে খেয়াল করেন, এখানে স্মার্টফোনের ক্ষেত্রে এই দিকে করে আমরা এলিমেন্টসে চাপ দেব। তো এলিমেন্টসে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব ফ্রেম, ফ্রেমস লিখে সার্চ করবেন। তো ফ্রেমস লিখে সার্চ করবেন, এই যে লেখা আছে যে ফ্রেমস, হ্যাঁ ফ্রেমস লিখে সার্চ করবেন। তো ফ্রেমসের এখানে আমরা কি করব, আমরা সি অলে চাপ দেব। সি অলে চাপ দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে সি অলে চাপ দেওয়ার পরে আমরা এখানে ট্রাই করব, খুঁজবো আমাদের যে কাজটা আমরা চাচ্ছি সেরকম একটা ফ্রেম। তো ফ্রেমটা খুঁজে বের করার জন্য আমরা এখানে খুঁজতে হবে, আপনাকে অনেকক্ষণ খুঁজতে হবে, অনেক সময় সামনেই চলে আসে, একটু নিচের দিকেও থাকে, অনেক সময় আপনি যে ফ্রেমটা চাচ্ছেন সেটা, এখানে অনেক রকম ফ্রেমই আছে। তো আমি যে ফ্রেমটা চাচ্ছি ওটা আর হয়তো নিচে আছে, থাকবে নিচে থাকবে, একটু খুঁজতে হবে। এই ABCD এগুলো নিচের দিকে থাকবে। তো এখন আমি আমার ফ্রেমটা ইনশাল্লাহ এখানে পেয়ে যাব নিচের দিকে। ধৈর্য ধরে খুঁজতে হবে। তো এখানে একটা পেলাম, সবগুলো এখানে এটা পেলাম, এটা বসাই প্রথমে। এটাকে একটু আমি কোণা ধরে ছোট করে, এই যে যখন আমরা দেখেন এটা টানাটানি করছি সেন্টারটা দেখা যাচ্ছে, এই যে একদম সেন্টারে করে বসাবো। দুইটা লাইন চলে এসেছে না, মানে আমার পেজের সেন্টারে করে এটার কোণাটা বসালাম। এই যে এই কোণাটার কথা বলছি আমি, এই কোণাটা বসালাম। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এলিমেন্টসে যাব, আবার ফ্রেম তো লেখাই আছে, আমি নিচের দিকে আরও সার্চ করব। আমি অন্য সাইড, অন্য পার্টগুলো এখানে আছে, অন্য পার্টগুলো নিয়ে আসবো। এটা খুঁজতে হবে। ধৈর্য ধরে খুঁজতে হবে, ধৈর্য থাকতে হবে। এখানে আছে, বা ফ্রেমটার নাম লিখে সার্চ করলেও আরও আর্লি চলে আসে। আমি এভাবে খুঁজছি। দেখেন অনেক ধরনের শেপ আছে এখানে। তো আমরা হচ্ছে পাবো, যেতে থাকলে পেয়ে যাব। আমি যেটা কপি করেছি ওটাকেও এদিক ওদিক করে বসানো যাবে, আমি চাচ্ছি না ওভাবে বসাতে, আমি চারটা ভাগই নিতে চাচ্ছি আর কি। চারভাবেই যেটা নিয়েছি ওটাকে ডুপ্লিকেট করে বসানো যাবে, কিন্তু আমি চাচ্ছি এখানে চারটা ভাগই যে আছে সেই 4 ভাগই চারদিকে বসাতে আর কি। যদি না পাই তাহলে ওইটাকে ডুপ্লিকেট করে 4 ভাগ চারদিকে বসাবো। তো থাকার কথা ছিল, এখন হয়তো কোনো কারণে পাচ্ছি না। আমি একটু ফ্রেমস লিখি।
অনেক সময় উপরের দিকেও চলে যায়। তো ধৈর্য ধরে খুঁজে বের করতে হবে কাজটা। কষ্ট করে একটু খুঁজে বের করলে আমরা কাজটা একটু সুন্দরভাবে করতে পারবো। ডুপ্লিকেট করে অতটা ভালো হবে না। বরাবর ফ্রেমটার নাম লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। ফ্রেমটার নামটা কনফার্ম না, তাই নামটা লিখে সার্চ করছি না। যেমন ওভাল ফ্রেম লিখলে ওভাল ফ্রেম চলে আসবে, ওরকম আর কি। ল্যাটার্স ফ্রেম লিখলে ল্যাটার্স ফ্রেম চলে আসবে, সেরকম। হাফ সার্কেল, হাফ সার্কেল ফ্রেন্ডস। এই যে হাফ সার্কেল লেখাটা কিন্তু আমার জিনিসটা চলে এসেছে, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এটা নিয়ে আছে, আমি এটা নিয়ে, আচ্ছা এটাকেও আমি তাহলে কোণা ধরে সুন্দর করে এখানে বসাবো। এরপর আমি আবার আরেকটা নিব। তো সবগুলোকে একসাথে ধরে একসাথে ছোট করলে কিন্তু জিনিসটা সুন্দরভাবে ছোট হবে, সবগুলো সমানভাবে ছোট হবে। তো আমি একটু এটা যেভাবে এসেছিল ওইভাবেই রাখি, হ্যাঁ, আন্ডার করে ওভাবে রাখলাম। আগে তিনোটা আনি, এটাকে আমি একটু এই পাশে বসাই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো আমি এখন যেটা করবো, আবার এলিমেন্টসে যাব। আমি হচ্ছে এই পাশেরটা নেব, এই পাশেরটা এখন ছোট করব না, সবগুলো চারটা একসাথে ধরে ছোট করব। তারপর আবার এলিমেন্টসে যাব। এখন হচ্ছে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই পাশেরটা লাগবে, সরি, হ্যাঁ এই পাশেরটা, এই কোণায় বসায় রাখলাম। তারপর আমার আবার লাগবে আরেকটা এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে গিয়ে আমি এটা নিলাম। তো এটা নিয়ে আমি এখানে বসালাম। এখন একটাকে ধরলাম, এখানে যে 3 ডট আছে, 3 ডটে গিয়ে আমি সিলেক্ট মাল্টিপলে চাপ দেব, সিলেক্ট মাল্টিপলে চাপ দেব। তো সিলেক্ট মাল্টিপলে চাপ দিয়ে বাকিগুলোতে একটা একটা ক্লিক করে দেব। এরপর আমি কোণা ধরে জিনিসটা ছোটো করে সেন্টার এনে বসাবো। আমার মার্জিনের মধ্যে থাকলে হচ্ছে উপরে আমি আবার সিজনস অফ দ্য ইয়ার কথাটা লিখবো। তো সিজনস অফ দ্য ইয়ার কথাটা যেহেতু লিখবো, আমি উপরে সিজনস অফ দ্য ইয়ার কথাটা লেখার জন্য একটু জায়গা রাখার জন্য একটু ছোটো করে এখানে করে বসালাম, সেন্টারে বসালাম। তো এখন হচ্ছে আমি এগুলো একটু গ্যাপ করে দিব, একটু এই জায়গায় চাপ দিয়ে এই পেজটা যাওয়ার জন্য, যে এখানে যে এই পেজটা আছে না, এই পেজটা যাওয়ার জন্য আমি কী করবো, এখানে এই ব্যাকে একটা চাপ দিব, এই যে ব্যাক একটা চাপ দিব, ব্যাকে রিসাইজের নিচে যে ব্যাকে চাপ দেবো, তাহলে পেজটা চলে যাবে। তো আমি এখানে
এই প্রথমটা ক্লিক করে আমি একটু নাটসে গেলাম। নাটসে গিয়ে ওকে ধরলাম, এই ফ্রেমটা নাটসে গেলাম। নাটসে গিয়ে আমি একটু আমি এই লাইনটা যেখানে দেখাচ্ছে এখানে বসলাম একটু। আমরা যদি মাঝখানে করে একটা আঁকি না, গাইডস এঁকে রাখি, তাহলে একটু সুন্দর করে বসাতে পারতাম। তো গাইডস আমি আর রাখলাম না, আমি এভাবেই সেট করে দিলাম। এখানেও নাটসে গেলাম, নাটসে গিয়ে এটা একটু নিচের দিকে, উপরে উপরে একটু এই পাশে বসালাম। এক ঘর উপরে হবে মনে হয়। এটাকেও আমি নাটসে গিয়ে একটু সেটিং করে দিলাম। একটু এই পাশে, একটু এই পাশে হবে। ওকে, পুরো কাজটা ঠিকভাবে বসে গেছে না? এটা একটু উপরে হবে নাটস। এবার ঠিক আছে। আমার মনে হয় এটা একটু উপরে হয়ে আছে। নাটসে গেলাম, একটু নিচে নামালাম। এবার ঠিক দেখাচ্ছে, দেখেন। একটু জুম করেও করতে পারেন আপনি যদি একদম পারফেক্টভাবে করতে চান। তো এই পাশেরটা আমি একটু ঠেলে দিলাম, এই পাশেরটাও একটু ঠেলে দিলাম। আপনি এটা কাজ যেন তেনভাবে করে ফেলতে পারেন, কিন্তু আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে অবশ্যই কাজটা পারফেক্টভাবে করতে হবে, একদম নিখুঁতভাবে করার চেষ্টা করতে হবে, একটু কোথাও যেন খুঁত না থাকে। তো আমি এই কাজটা চাইলে 1 মিনিটের মধ্যে ঠুসঠাস করে ফেলতে পারতাম, কিন্তু আমি যেহেতু একজন গ্রাফিক ডিজাইনার, আমাকে অবশ্যই কাজটা নিখুঁতভাবে, ফ্রেশভাবে, সুন্দরভাবে করতে হবে। তো আমার জিনিসটা সুন্দরভাবে ঠিক বরাবর করে বসেছে। এখানে দেখেন এটা একটু উপরে হয়ে আছে, তো আমি নাটসে গিয়ে এক ঘর নিচে নামিয়ে দেবো। এখন ঠিক আছে না? এই তো এবার কোনো দিকে দেখেন, এখানে আমি খেয়াল করছি, এখানে দেখেন কোনো পাশে কিন্তু ঠিকভাবে বসে নাই, এরকম হয় নাই। সব দিকে আপনার অবশ্যই সুন্দরভাবে ঠিকভাবে বসাতে হবে। এই যে সেন্টারেও কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না আমি। তো এখন হচ্ছে আমি কী করব, ছবি বসাবো। তো এখানে আমি কী ছবি বসিয়েছে, আচ্ছা লেখাগুলো আনিনি, তো আমি দিই উইন্টার, সামার, ফল, আর একটা কী দেওয়া যেতে পারে, উইন্টার, সামার, ফল। আমি একটু দেখে আসলে তো সমস্যা নেই। তাহলে আমি ওই প্রজেক্টটা দেখার জন্য কী করবো, এখানে ডিজাইনসে একটু ব্যাকে চাপ দিব। ব্যাকটা কোথায় বুঝতে, এই যে এই এদিকে ডিজাইনসের নিচে যে অ্যারো আছে, ব্যাকে চাপ দিলাম। মানে আমার পুরো স্মার্টফোনে যে ব্যাক অপশনটা আছে না, ব্যাকে চাপ দিই। তো ব্যাকে গিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে আমার ওই যে কাজটা আমি করেছিলাম আর কি, প্রজেক্টসে যাব। এই যে আমার পুরনো কোনো কাজ কীভাবে দেখব, প্রজেক্টসে যাব। প্রজেক্টসে গিয়ে রিসেন্ট ডিজাইনস, বা এখানে আমি ডিজাইনসে চাপ দিব। ডিজাইনসে চাপ দেওয়ার পর আমি এখানে নিচের দিকে আমার কাজগুলো দেখতে পাবো। তো আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা এই যে নিচে আছে, আমি নাম লিখে সার্চ করলেও চলে আসবে। তো কোথায় গেল কাজটা, একটু খুঁজি। আচ্ছা, এটা রিসেন্ট ডিজাইনের মধ্যে তো আছে, ওখান থেকে আমি আপাতত নিয়ে ফেলি। রিসেন্ট ডিজাইনস থেকে আমি একটু নিয়ে নিলাম।
এটা না, রিসেন্ট ডিজাইনস আরেকটা। এই যে রিসেন্ট ডিজাইনে না, এটা কখন কোথা থেকে বের করলাম কাজটা। এই যে সিজনস অফ দ্য ইয়ার, এটা মনে হয় হ্যাঁ 1 of 6 পেজ এটা। হ্যাঁ, তো এখানে গিয়ে আমি যে লাস্ট পেজটা একটু দেখি, সবগুলো দেখেন কী কী দিয়েছে এখানে। স্প্রিং, সামার, উইন্টার, ফল। স্প্রিং, সামার, উইন্টার আর ফল লাস্টে নিচে দিয়ে সিজনস অফ দ্য ইয়ারটা লাস্টে নিচে নিয়ে এসেছে। আমি আর নিচে আনবো না, উপরেই রাখবো। তো টোটাল অ্যানিমেশনটা কী হয়েছে একবার দেখে নিই। অ্যানিমেশনটা কী হয়েছে, যাতে অ্যানিমেশনটাও দিয়ে দিতে পারি। সরি, প্লে দিলাম। Season of the year. Spring. তাহলে এখানে হচ্ছে প্রথমে সিজনস Summer. অফ দ্য ইয়ার কথাটা বলবে, সবগুলো একসাথে দেখা যাবে। এরপর Winter. একটা একটা করে যখন বের হবে ওখানের সাথে নামটাও আসবে, Fall. নামটা পরে আর দেখা যাবে না, শুধু ওই ওঠার সময় নামটা দেখা যাবে। তাহলে স্প্রিং, Thank you. লাস্টে থ্যাংক ইউ একটা কথা আসবে। ওকে, আমরা তাহলে আমাদের কাজে চলে যাই। এখানে আমি হচ্ছে আমার কাজটাতে গেলাম। তো এই কাজটা যেহেতু আমি আমার কাজটাতে যাই, রিসেন্ট ডিজাইনস 1 of 6, এটা না, প্রজেক্ট খুঁজে পাচ্ছি না। ইয়োর ডিজাইনসে গেলাম, ইয়োর ডিজাইনসে গিয়ে এটা মনে হয় আমার কাজটা, না এটা না, সরি। হ্যাঁ হ্যাঁ ওটাই, সবটাই। হ্যাঁ না, এখানে আবার লেখাটা, হ্যাঁ এটাই কাজটা। তো এখানে আমরা যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি নেক্সট ক্লাসে বাকি কাজটা করব। এখানে কি কি করব, অ্যানিমেশনটা দিব, ছবিগুলো বসাই, পাশে পাশে লেখাটা দিব এবং অ্যানিমেশনটা দিব। এটা অবশ্যই এখনও করে ফেলতে পারি, আমি নেক্সট ভিডিওতে এটা আপনাদেরকে দিব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।